আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সূরাতুল বনী ইসরাইল এই সূরার 23 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন বলে দিলেন আল্লাহ পাক আমাদেরকে আদেশ করেছেন, নির্দেশ করেছেন। আল্লাহ পাক বলেছেন যে আমার গোলামি, আমার দাসত্ব। গোলামি কার হবে? আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, ইবাদত আল্লাহর, দাসত্ব আল্লাহর, আল্লাহর গোলামি আল্লাহ। কেননা এই পৃথিবীতে আল্লাহ মানুষকে তৈরি করেছেন ইবাদতের জন্য, তামসা করার জন্য তৈরি করেন নাই। কথা বল ঠিক কিনা? কি তামসা করার জন্য? তামসা করার জন্য তৈরি করেন নাই। আল্লাহ তৈরি করেছেন ইবাদতের জন্য। দলিল কোরআন দলিল দিচ্ছে। সুবহানাল্লাহ। দলিল কে দিচ্ছে? কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দলিল দিলেন। কেননা এই কোরআনটাই যদি কেউ মানে আর রাসূলের তরিকা মাফিক জীবন গড়ে, তাহলে তার ডাইরেক্ট স্থান হলো আল্লাহ পাকের জান্নাত। কোরআন মাফিক জীবন গড়া রাসূলের তরিকা, কোরআন মাফিক জীবন, কোরআন হলো সংবিধান, আর আবার নবীর আদর্শ হলো মানুষের জীবনের পাথে। কথা বলে এই দুইটা যদি সে মানে, রাসূলের বিদায় হজ্জের যে ভাষণ, লক্ষাধিক সোয়া লক্ষ সাহাবায়ে কেরামদের সামনে হুজুর যে জাবালে রহমতের উপরে আরাফাতের ময়দানে যে ভাষণ হুজুর দিলেন, ও আমার সাহাবারা, হয়তো এটাই আমার শেষ দেখা তোমাদের সাথে, আর হয়তো আমি হজে আসতে পারবো না, এটাই হয়তো আমার শেষ ভাষণ। হুজুর বললেন তোমাদের কাছে দুইটা জিনিস আমি রেখে যাচ্ছি, এই দুইটা জিনিস যদি আঁকড়িয়ে ধরো তোমাদের ঈমান টলবে না, তোমরা নষ্ট হবে না, তোমরা শীষে ঢালা মজবুতের মতো ঈমান নিয়ে চলতে পারবা। নাম্বার 1 কিতাবুল্লাহ, নাম্বার 2 সুন্নাতে রাসূলুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কিতাবুল্লাহ মানে কি? কোরআন। আর সুন্নাতে রাসূলুল্লাহ, রাসূলের হাদিস। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক এই জায়গায় একটা কথা বলে দিলেন। সূরাতুল ইমরানের 31 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও নবী আপনি বলে দেন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, তারা যেন আপনি নবীর ইত্তেবা করে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী আপনি বলে দেন যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চায় তারা যেন আপনি নবীর ইত্তেবা করে। মানে ইত্তেবা মানে কি? অনুসরণ করা। নবীজি যেমনে চলতে বলেছেন সেভাবেই চলা, নবীজি যেমনে খাইছেন সেভাবে খাওয়া, নবীজি খাওয়ার সময় দস্তরখানা বিছাইছেন কি বিছান নাই এটা আপনাকে দেখতে হবে। হুজুরের সুন্নত দস্তরখানা না দস্তরখানা ছাড়া। যদি নবীজি দস্তরখানা বিছায়া যদি খানা খেয়ে থাকেন, ওগো আমার প্রিয় নবীর উম্মতেরা, আপনাদেরকে দস্তরখানা বিছিয়ে খেতে হবে। নবী যদি সময় মতো নামাজ পড়ে থাকেন, আপনাকেও সময় মতো নামাজ পড়তে হবে। নবী যদি রমজানে রোজা করে থাকেন, আপনাকেও রমজানে রোজা করতে হবে। নবী যদি আন্দোলন করে থাকেন, জিহাদ করে থাকেন, আপনাদেরও জিহাদ করা লাগবে। খালি মসজিদে বসে তসবিহ করলে হবে না, হবে না, হবে না। প্রয়োজনে ইসলাম কায়েমের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য, কোরআনের আইন চালুর জন্য প্রয়োজনে রক্ত দিতে হবে। কারা কারা রাজি? দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। বাস আপনামান আমার ভাইয়েরা, খুব মনোযোগ দেন। আমরা তো মানুষ নাকি? আমরা কি মানুষ? আলহামদুলিল্লাহ।
মানুষ আমরা, আমাদের একটা হৃদয় আছে না নাই? আমাদের ভিতরে মহব্বত আছে না নাই? ভালোবাসা আছে না নাই? আমাদের ভিতরে আল্লাহ মায়া মহব্বত ভালোবাসা দিয়ে আমাদেরকে বানাইছেন। সুবহানাল্লাহ। হ্যাঁ সম্মানিত ভাইয়ারা, তাহলে ইত্তেবাকার নবীর, আর ভালোবাসতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহ বলছেন সূরা ইমরানের 31 নম্বর আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। ও নবী আপনি বলুন, যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চায় তারা যেন আপনি নবীর ইত্তেবা করে। তাহলে নবীর ইত্তেবা মানে নবী যা করতে বলেছেন তাই। এখন তো নবী নাই, কথা বলেন ঠিক কিনা? নবীজি বলে আসসাহাবিকান নুজুম, আসসাহাবিকান নুজুম ইক্তাদাইতুহু ইহতাদাইতুহু। আমার সাহাবায়ে কেরাম আসমানের নক্ষত্র, তাদেরকে অনুসরণ করলেই তোমরা হেদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে প্রয়োজনে আপনি দেখবেন রসুলকে যদি আপনি ইত্তেবা করতে যান, রসুল জিহাদের ময়দানে রসুলকে পাওয়া গেছে। 27টা যুদ্ধের তিনি সেনাপতি ছিলেন। কয়টা? 27টা যুদ্ধের সেনাপতিগিরি করেছেন। আমার রসুলের রক্ত ঝরেছে, সাহাবারা জীবন দিয়েছে। আজকে মুসলমান দুর্বল হওয়ার কারণে ফিলিস্তিনের মুসলমানেরা মার খাচ্ছে। কথা বলেন, ফিলিস্তিনের মুসলমানরা মার খাচ্ছে। আজকে যদি মুসলমান এক হয়ে যেত, মুসলমান যদি ইমানে বলিয়ান হতো, মুসলমান যদি আজকে সুদ ছেড়ে দিত, মুসলমান যদি আজকে ঘুষ ছেড়ে দিত, মুসলমান যদি আজকে জিনা ছেড়ে দিত, মুসলমান যদি আজকে ইয়াকিন নিয়ে চলতো, আল্লাহ রাসূলকে মেনে চলতো, তাহলে ওই ইসরায়েলের ইহুদি খ্রিস্টান নাসারার বাচ্চারা মুসলমানদের দেহে একটা টোকাও দিতে পারতো না। কথা বলে ঠিক কিনা? আমি কি এটা কোন নেতার বিরুদ্ধে বললাম না, এটা হিসাবের কথা। এটা সবাই এই ওয়াজ নেতারাও করে, এই ওয়াজ পুলিশ ভাইয়েরাও করে, এই ওয়াজ বিজিবিও করে। সবার ভিতরে মায়া যে ফিলিস্তিনের মুসলমানদেরকে মেরে শেষ করে দিচ্ছে, আর আমরা বসে বসে আঙ্গুল চুষতেছি। এটা হলো আমাদের ব্যর্থতা। আজকেই ঘোষণা দেন, এই ভালতার তাফসীর থেকে আজকেই ঘোষণা দেন, আমরা গোটা বিশ্বের মুসলমান এক হয়ে গেলাম। ইহুদি খ্রিস্টান নাসারা কাফেরের বাচ্চারা পালাবার রাস্তা খুঁজে পাবে না। কথা বলে, এখানে রাগ টাগের কিছু নাই, এটা হিসাবের কথা। এতটুকু ইমান যদি আবার না থাকে, তা মরে যাওয়াই ভালো। মরে যাওয়াই ভালো। সম্মানিত ভাইজান, আসুন আমি যে আয়াতটি নিয়ে কথা বলতে চাই, খুব মারাত্মক। যে পুলিশ ভাইয়েরা যারা এসেছেন, একটু আপনারা আসলে আসতে পারেন, স্টেজে আসেন, বসেন, আলোচনা শোনেন। গোয়েন্দা বিভাগের যারা সদস্য এসেছেন, আমি আহ্বান জানাচ্ছি, আপনাদের দাওয়াত দিচ্ছি, আপনারা আসেন। ওসি সাহেবকে ফোন করেন, যেখানে রাজনীতি হচ্ছে না, ফোন করেন। ওসি সাহেবকে ফোন করেন, তদন্ত ওসিকে ফোন করেন যে আনসারি হুজুর উঠেছে, কোন রাজনীতি হচ্ছে না, উনি মা বাবা এবং সুন্দরভাবে উনি আলোচনা করতেছে। আপনারা ইচ্ছা করলে এই মাহফিলটাকে 12টা পর্যন্ত নিয়ে যেতে পারেন। এতটুকু সহযোগিতা করেন, আমি দোয়া করি মুসাফিরি হালতে, ভাই আল্লাহ রহম করবে। তদন্ত অফিসার যারা এসেছেন, এখানে পুলিশ ভাইয়েরা যারা এসেছেন, গোয়েন্দা বিভাগের যারা সদস্য এসেছেন, আপনাদের বিনয়ের সাথে বলছি, ওসি সাহেবকে ফোন দেন, ডিসি সাহেবকে ফোন দেন, এসপি সাহেবকে ফোন দেন। আমার কথা বলেন, আনসারি হুজুর আসছে, রাজনীতি হচ্ছে না, এখানে ওয়াজ হচ্ছে কোরআন হাদিস থেকে। বাস, আমরা সংঘাত চাই না, তারাও আমাদের ভাই। আলহামদুলিল্লাহ, একটু সহযোগিতা করেন। আবতাগু ইলাইহিল ওয়াসিলা, পুলিশ ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আবতাগু ইলাইহিল ওয়াসিলা। যদি আপনার একটা ফোনে, একটা সহযোগিতায়, একটা কথায় আজকে তাফসীর চলে, হতে পারে এই কথাটুকু আপনার কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া। আর কোন ভাষায় বলবো আমার জানা নেই, বিধায় বিনয়ের সাথে বলছি, এরপরে যেন কোনো আর চাপ না আসে, মাহফিল বন্ধ করে দেন, দোয়া করে দেন। আমরা 12টা 1 মিনিট পার করব না, 12টার ভিতরেই আমরা আলোচনাটা শেষ করে দেব। আমার সম্মানিত, আপনারা কি কন? আর জোরে কোন কি কন? পুলিশ তো জনগণের জন্য, ঠিক কিনা? প্রশাসন তো জনগণের জন্য, সরকার তো জনগণের জন্য। কিছু মৌলবি আছে মাথা গরম করে, এই যার কারণে এই সমস্যাটা হয়ে যায়। কিছু মৌলবি আছে মাথা গরম করে, যার কারণে সমস্যাটা হয়ে যায়।
বিধায় আমার ভাইয়ের আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা আমি যে যে কথা কইছি আত্মসমর্থন হওয়ার কথা না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত ভাইয়েরা, কি আপনারা কি সবাই খুশি? বিশ্বাস করেন মাননীয় প্রধানমন্ত্রী বলেন, প্রেসিডেন্ট বলেন, ওবায়দুল কাদের স্যার বলেন, যে আওয়ামী লীগ বলেন, যত দল আছে কেউ কিন্তু জনগণের খারাপ চায় না, সবাই জনগণের মঙ্গলের জন্য। তার কারণ জনগণের ট্যাক্স দিয়েই বাংলাদেশটা চলে। আমাদেরও তো ভালো মন্দ বুঝে লাগবে, কথা বলে ঠিক কিনা? আসুন, মাথা কোনো গরম করা যাবে না। পুলিশ ভাইদের দৃষ্টি আকর্ষণ করছে, বসেন আপনারা আলোচনা শোনেন। আমি যদি একটা ল্যাঙ্গুয়েজ যদি আমার সরকারের বিরুদ্ধে যায়, মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যায়, আমাকে অ্যারেস্ট করে হয় কাহালু থানায় না বগুড়া জেলখানায় নিয়ে যান, কোনো আপত্তি নেই। কথা বলেন বাস। সম্মানিত মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে পরিষ্কার করে জানায়া দিলেন, পৃথিবীর মানুষ তোমরা শোনো, তাহলে ভালোবাসতে হবে কাকে? আল্লাহকে। কাকে? আল্লাহকে ভালোবাসতে হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও নবী আপনি বলুন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন ফাত্তাবিউনি, আপনি নবীর ইত্তেবা করে। সুবহানাল্লাহ, আপনি নবীকে অনুসরণ করে। যদি এটা করে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসব। কি করব? আর ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করব। আমি আল্লাহ হলাম কি? ক্ষমাকারী এবং দয়ালু। সুবহানাল্লাহ, ক্ষমাকারী এবং পরম দয়ালু। সম্মানিত মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব বলে দিলেন, ও পৃথিবীর মানুষ তোমরা শোনো, বিদায় হজ্জের ভাষণে যে মেসেজ, এই দুইটা যদি তোমরা ধরতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন আমারে জানায়া দিয়েছেন তোমাদের ঈমান টলবে না, ঈমান মজবুত থাকবে। ঈমান কি থাকবে? মজবুত থাকবে। বিষয় বিধায় আমার ভাইয়েরা, আল্লাহ বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু, তোমরা ইবাদত করো কার? আল্লাহর। কেননা ইবাদতের জন্য আল্লাহ আমাদেরকে বানাইছেন। দলিল সূরাতুল বাকারার 21 নম্বর আয়াত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই আয়াতের ভিতরে বলে দিলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون। হে মানুষ সকল, এখানে হে ইমানদার বলে নাই, হে কাফের বলে নাই, হে মুসলমান বলে নাই, ইহুদি বলে নাই, নাসারা বলে নাই, কি বলছে? মুমিন বলে নাই, কি বলছে? হে মানুষ সকল। এই মানুষের ভিতরে সব জাত আছে, আছে না নাই? তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, তোমাদেরকে তৈরি করা হয়েছে আল্লাহর গোলামির জন্য, দাসত্বের জন্য, ইবাদতের জন্য। সুবহানাল্লাহ কর। আমাদের বানাইছে কিসের জন্য? ইবাদতের জন্য। তাহলে এখানে কি বলছে? তোমাদেরকে বানা হয়েছে সুদ খাওয়ার জন্য। তা আপনি সুদ খান কে? জবাব দেন, ওই জবাব দেন। আপনাকে তো ইবাদতের, ইবাদত কি সুদ খাওয়া ইবাদত? তাহলে ঘুষ নেওয়া ইবাদত? আমার ভাইয়েরা, তাহলে আপনি কেন সুদ খাবেন? কেন আপনি ঘুষ নেবেন? কেন আপনি জিনা করবেন? কেন পরের স্ত্রীর দিকে তাকাবেন? নিজের স্ত্রী নাই, ও এটা বুড়ি হয়েছে, তেলদালা হয়েছে নাকি? নিজের বউ নাই? হ্যাঁ, নাউজুবিল্লাহ। কি লজ্জা! লজ্জায় সি 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 সি, লজ্জায় বাসি না। আমার ভাইয়েরা, হিসাব মিলান, হিসাব মেলাতে হবে। যদি আপনি যদি আপনাকে ইবাদত করার জন্য তৈরি করে থাকে, তাহলে আপনি ইবাদত করবেন। এখন আপনি মনে করতেছেন যে ইবাদত বোধহয় শুধু মসজিদে গিয়ে পড়ে থাকা, তসবিহ গোনা, জিকির করা, কোরআন শরীফ পড়া, মৌলবিগিরি করা, এগুলো ইবাদত। হ্যাঁ, এগুলো ইবাদত, না বলা যাবে না, এগুলো ইবাদত, কিন্তু এটা সীমাবদ্ধ নয়। আপনার ইবাদতের সামগ্রিক অর্থ হলো আপনি শরীয়তের লাগাম মুখে দিয়ে রাসূলের সুন্নত মাফিক আপনি যা করবেন সেটাই ইবাদত। জোরে বলেন, জোরে বলেন। আপনি চাকরি করবেন ইবাদত, ব্যবসা করবেন ইবাদত,
রাস্তায় হাঁটবেন ইবাদত, জমির মাল্লি কাটবেন ইবাদত। আপনি আমার ভাইয়েরা মানুষের সঙ্গে কথা বলবেন ইবাদত, স্ত্রীর সঙ্গে কথা বলবেন ইবাদত, সন্তানের সঙ্গে কথা বলবেন ইবাদত। আপনি হাঁটবেন ইবাদত, বসবেন ইবাদত। আপনার প্রত্যেক শ্বাস প্রশ্বাসে শুধু ইবাদত ইবাদত। কথা বলে। আমার প্রিয় নবীর দিকে তাকান। আমার নবীর ঘরে কোনো সম্পদ ছিল না। আল্লাহু আকবার কর। নবীর ঘরে কি ছিল না? সোনা ছিল না, দানা ছিল না, রূপা আপনার কি বলে হীরা মণি মুক্তা ছিল না। বিশ্বাস করেন নবীজির ঘরে একটা খাট ছিল না। আহা, নবীজির ঘরে একটা আলনা ছিল না, নবীজির ঘরে একটা সুকেট ছিল না, জামাটা যে রাখবে একটা সুকেট ছিল না, নবীর ঘরে একটা টেরাং ছিল না, নবীর ঘরে কি এত শান শৌকত ছিল না। আমার নবীর ঘরে কিচ্ছু নাই, কিন্তু নবীর ঘরটা ছিল মোহাব্বত দিয়ে ভরা। আজ বগুড়ার মধ্যে গান বড় লোকদের বাড়ি খোঁজেন, আল্লাহ আছে, সুকেস আছে, টিভি আছে, এলইডি টিভি আছে, সোনা দানা হীরা মণি মুক্তা কি আছে না নাই? অনেক কিছু টাকার পাহাড় আছে, কিন্তু আমার ভাইয়েরা শান্তি শান্তি নাই। কারো ডায়াবেটিস ধরছে, কারো লিভারের সমস্যা, কারো কিডনি বলে যাই যাই ভাব, কারো বলে চোখে দেখে না। কথা কেন বলে কোমর বলে বেকা হইছে, ওরা বলে বউ বলে কথা শোনে না। ওই যে এক বেচারা মানে মানে বউ পড়ছে হলো পানির মধ্যে, কি বউ পড়ছে নদীর মধ্যে। এখন একজনে দেখিয়ে এসে কয় যে ভাই তুই এখানে বসে আছিস, তোর বউ তো নদীর পড়ছে, যে স্রোত দেখলাম কি যে হয়েছে আল্লাহ জানে। কয় চল তো দেখি। এসে দেখে যে নাই, কইতে গেছে। কয় ভাই কোন জায়গায় পড়ছে? ভাই এই জায়গায় পড়ছে, পানি যাচ্ছে এই দিকে খুব দ্রুত গতি স্রোতের বেগে। এখন এই লোক উজানের দিকে যায়, উল্টার দিকে যায়। কয় ভাই আপনার বউ পড়ছে এই জায়গায়, তা আপনি দৌড়াবেন এই দিকে, তা আপনি এই দিকে যান কেন? এটা কি? কয় ভাই আমার বউ যে এইখানে পড়িয়ে এই দিকে গেছে, এটা আমার বিশ্বাস হয় না। কারণ আমার 35 বছর বিবাহ হবার হলো, আমি যেটা করছি তার উল্টাটা করছে। আমি যেটা বলছি, যেটা করতে কইছি তার উল্টাটা করছি। যদি কইছি যে ভাতের মধ্যে পানি দিও না, ও পানি আরো ডবল করে দিছি। কথা কয় নাকি? হ্যাঁ। যদি বলছি তরকারির মধ্যে লবণ মানে ঝাল দিবে না, এমন ঝাল দিছে মুখে দেওয়া যায় না, সব উল্টে। তাহলে আমার বউ যে এই জায়গায় পড়িয়ে ভাটির দিকে গেছে, এটা আমার বিশ্বাস হয় না। ও উল্টা গেছে, যার কারণে উল্টা দিকে খুঁজতেছি। অবস্থা হয়েছে তাই। কার ঘরের বউ 100% কথা শুনে দেখেন আমাকে, যার বুকে হাত দিয়ে বলেন, মুন্সি হোক, মৌলবি হোক, মুফতি হোক, কথা কন না কেন? হ্যাঁ, মৌলানা হোক, দরবেশ হোক। এক দরবেশ আকাশ দিয়ে উড়ে যাচ্ছে, ওর বউয়ের কাছে এসে একজন বলতেছে তোমার স্বামী কি বাবারে বরক কি, তার কেরামতি আকাশ দিয়ে উড়ে যাইতেছে। কয় হা গেইছে ঠিক আছে, কিন্তু যাওয়ার সময় যে বেকা বেকি হয়ে গেছে সেটা কবি কেটা? কয় যাওয়ার সময় যে বেকা তেরা হয়ে গেছে সেটা কবি কেটা? অবস্থা হয়েছে তাই, শান্তি নাই, শান্তি নাই ভাই। আমার প্রিয় নবীর ঘরে কি কিচ্ছু ছিল না, শান্তি দিয়ে ভরা ছিল।